এক বৃদ্ধার স্বামী নেই, একমাত্র সন্তান। সন্তানটিও হঠাৎ করে মারা গেল। তখন বৃদ্ধ অনেক দুঃখী হয়ে গেল এবং সন্ন্যাসীর কাছে গেল। সন্ন্যাসীকে বলল, আমার চেয়ে দুঃখী আর কেউ নাই, এই এই রাজ্যের মধ্যে আমি মনে হয় সবচেয়ে দুঃখী মানুষ। সন্ন্যাসী বলল, কি বলো? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এই এক মুঠ চাউল নাও। এই এক মুঠ চাউল তুমি ওই ঘরে দিয়ে আসবা যে ঘরে কোনোদিন দুঃখের ছোঁয়া লাগেনি। তখন সেই বৃদ্ধা বড় লোকের বাড়িতে গেল, গিয়ে বলল, আমি এক এক মুঠ চাউল দিতে চাই, সন্ন্যাসী আমাকে দিয়েছে, বলেছে যার ঘরে কোনো দুঃখের ছোঁয়া লাগেনি। ওই বড় লোক বলল, কিছুদিন আগে আমাদের মা বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমাদের দুঃখের ছোঁয়া লেগেছে। এরপর সে সেখান থেকে চলে গেল আরেক বাড়িতে। সেখানে বলল, হ্যাঁ কিছুদিন আগে রোড অ্যাক্সিডেন্টে আমাদের একজনের পা হারিয়েছি। তারপর সেই বৃদ্ধা আরেকজনের বাড়িতে গেল, দেখলো সেখানে কিছুদিন আগে তাদেরও একটা ছোট্ট বাবু মারা গিয়েছে। তারপর সে আরেকজনের বাড়িতে গেল, দেখলো তাদেরও রোগ ব্যাধি নিয়ে মারা সমস্যার মধ্যে আছে। এভাবে ঘুরতে ঘুরতে সে অনেক দিন ধরে ঘুরলো, কিন্তু চাউলগুলো কাউকে দিতে পারলো না। তারপর সে সন্ন্যাসীর কাছে ফিরে আসলো। সন্ন্যাসী বলল, তুমি চাউলগুলো কাউকে দাওনি? বৃদ্ধা বলল, না, আমি সেই রকম সুখী মানুষ কাউকে পাইনি। সবার কোনো না কোনো সমস্যা ছিল, চাই চাউলগুলো কেউ রাখতে চায়নি। আসলে এখানে মোরাল অফ দ্য স্টোরি হলো, সন্ন্যাসী নিজেও জানতো সে এইরকম দুঃখ ছাড়া বা কোনো সমস্যা ছাড়া মানুষ এই পৃথিবীতে আছে। তাই বৃদ্ধা সবার সাথে ঘুরতে ঘুরতে সবার দুঃখের কথা শুনতে শুনতে নিজের দুঃখের কথাটাও সে ভুলে গেল। আসলে আমাদের জীবনে দুঃখ ছাড়া আমাদের কারো জীবন নেই। সবার জীবনে সমস্যা আছে, কোনো না কোনো সমস্যায় আমরা জর্জরিত। তাই সমস্যা নিয়ে বেশি আপসেট না করে আপনি যেটা ভালো পাচ্ছেন সেটার জন্য শুকরিয়া জানান। ধন্যবাদ।